আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা একটা প্রসেস শিখতে চলেছি, সেটা হলো প্রফেশনাল ট্যাক্স কীভাবে এনরোলমেন্ট করতে হয় সেটা দেখে নেব। প্রথমে গুগলে পি-ট্যাক্স বলে সার্চ করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি প্রফেশনাল ট্যাক্সের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, www.professionaltax.gov.in বলে লিঙ্কটা আছে। তো লিঙ্কটা ভালো করে দেখে নেব। নেওয়ার পরে লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ই সার্ভিসের পেজ দিয়েছে, যে পেজটাতে কী কী আছে, এনরোলমেন্ট আছে, রেজিস্ট্রেশন আছে, অ্যামেন্ডমেন্ট আছে। আমাদের করতে যেটা হবে এনরোলমেন্ট। ফার্স্ট টাইম আমরা এনরোলমেন্ট করছি, তো এনরোলমেন্টে একটা ক্লিক করে নেব। এনরোলমেন্টে একটা ক্লিক করে নিলাম। তারপরে আমাদের এখানে একটা পেজ দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশানের জন্য, যেখানে হোম, সাইন অ্যাপ, লগ ইন এগুলো দেখতে পাচ্ছি। পাশে রয়েছে কি অ্যাপ্লিকেশান ফর এনরোলমেন্ট, যার ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে আমাদের যেতে হবে। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশানে একটা ক্লিক করলাম, তারপর কন্টিনিউ করে দিচ্ছি। এরপর একটা পেজ লোডিং হলো। কি বলছে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্টে ক্লিক করলাম, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। এরপর সাব ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। তারপর চলে আসছি পুলিশ স্টেশন, এটাও সিলেক্ট করে দেবো। তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রফেশনাল ট্যাক্সের অফিস অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এটা দেখার পরে আমরা করব কন্টিনিউ। তো একটা পেজ লোডিং হলো। কি বলছে, অ্যাপ্লাইং অ্যাজ, কি হিসাবে আমি অ্যাপ্লাই করছি এখানে, ইন্ডিভিজুয়াল, হাব নাকি ফার্ম, কোম্পানি, কর্পোরেশন, সোসাইটি, ক্লাব, কী হিসাবে অ্যাপ্লাইটা করতে চাইছে সেটাকে সিলেক্ট করতে হবে এখানে। তো যেহেতু আমার ইন্ডিভিজুয়াল প্রপার্টরি কনসার্নের জন্য করছি, তো ওটাতে ক্লিক করে দিলাম, দিয়ে কন্টিনিউ কনফার্ম করে দেবো এবার একটা। তো এরপরে বলতে চাইছে কি ক্লাস সিলেক্ট করতে বলছে। এটা ম্যান্ডেটরি না যদিও, তাও একবার দেখে নেব। যদি সিলেক্ট করার হয় তো ওইখান থেকে সিলেক্ট করে দেবো। ম্যান্ডেটরি যেহেতু না, সেহেতু সিলেক্ট করলাম না, চলে আসছি কন্টিনিউতে। এরপর দেখতে পাচ্ছি একটা পেজ দিয়ে দিয়েছে, যেখানে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। তো চলে যাচ্ছি আমরা ফার্স্ট নেমে, ফার্স্ট নেমটা টাইপ করে দিচ্ছি। এরপর চলে আসছে কি লাস্ট নেম, সেটাকেও টাইপ করে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছি আমরা জেন্ডার আছে। তো এরপরে করতে হবে কি জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। তো চলে এলাম, জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি। তারপর বলছি ফাদার্স নেম, একইভাবে ফাদার্স নেমটাকে ফার্স্ট নেম লাস্ট নেমে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছি বিজনেস নেম, বিজনেস নেমটাকে ঠিকঠাকভাবে দেখে বসিয়ে দেবো। বিজনেস নেমও আমাদের বসানো হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছি অ্যাড্রেস আছে, ফ্ল্যাট নাম্বার, স্ট্রিট, সিটি, ভিলেজ এগুলো দিতে হবে। তো আমি কি করছি, ম্যান্ডেটরি ফিল্ডগুলোতে ফিল আপ করছি। সিটিটাতে ভিলেজ নাম সেটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট তো সিলেক্ট হয়েই আছে, পিনকোডটা বসিয়ে দেবো। তো ঠিকঠাক পিনকোড বসিয়ে দিচ্ছি একটা। সেমভাবে পুলিশ স্টেশনও সিলেক্ট আছে। এরপরে কি বসাচ্ছি, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে বলছে, করে দেবো। এটা কনফার্ম করে দিলাম। এরপর কি করছে, ওটিপি চাইছে। তো ওটিপিটার জন্য আমরা একটু ওয়েট করে যাব।
মোবাইলে ওটিপিটা পেলেই আমরা এখানে ইনপুট করে দেবো। একটু কিছুক্ষণ ওয়েট করে যাব ওটিপিটার জন্য। তো ওটিপি পেয়ে গিয়েছি, টাইপ করে দিলাম। এরপর চলে আসছে কি মেল আইডি। তো একটা ঠিকঠাক মেল আইডি বসিয়ে দেবো। মেল আইডি আমাদের বসানো হয়ে গিয়েছে। এরপর চলে আসছে প্যান কার্ড নাম্বার। তো প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবো প্যান কার্ড অনুযায়ী। প্যান নাম্বার বসানো হয়ে গেছে আমাদের। এরপর চলে আসছে কি ডেট অফ ইনকর্পোরেশন ও কমেন্সমেন্ট, যে ডেট থেকে আমাদের ট্রেডটা দেখাতে চাইছি পিট্যাক্সে, সেই ডেটটাকে সিলেক্ট করতে হবে। তো ডেটটা আমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিচ্ছি। ডেট সিলেক্ট করা হয়ে গেছে। নিচে আছে কি অন্য কোনো রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, সেটাকে ইয়েস নো করতে হবে। তো ওটাকে নো করে দেবো আমরা। নিচে ব্যাঙ্ক ডিটেলস আছে, সেটাকেও নো করে দেবো। দেওয়ার পর কী করবো, কন্টিনিউ করে দেবো। এবার লোডিং হচ্ছে। যে পেজটা খুলে গিয়েছে দেখে নেবো পেজটাতে কী আছে। উপরের দিকে চলে গেলাম, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার আছে, জিজ্ঞেস করছে স্যালারি এমপ্লয়ি কিনা। যদি স্যালারি এমপ্লয়ি হয় তার গ্রস স্যালারিটাকে অ্যামাউন্টে বসাতে হবে। তার নিচে রয়েছে কি কোনো প্রফেশনে আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। যদি প্রফেশন হয় তো প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে নিচে এখানে অ্যানুয়াল ইনকামটাকে বসাতে হবে। যেহেতু আমার ট্রেড, তো আমি লাস্ট অপশানটাতে চলে আসবো, যে ট্রেডের অপশানটা। এখান থেকে সিলেক্ট করতে হবে কী টাইপের আমাদের ট্রেড, সেটা একটু ভালো করে দেখে নেব কী কী অপশান আছে। অপশানগুলো দেখার পরে আমার ট্রেড অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের টার্নওভারটাকেও এখানে বসাতে হবে। আমি করছি কি আমার ট্রেড অনুযায়ী একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দিলাম আমার ট্রেড অনুযায়ী। এরপর কী করছি, প্রিভিয়াস ইয়ারের টার্নওভারটাকে বসিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারের টার্নওভার বসানো হয়ে গেছে, এবার কন্টিনিউ করে দেবো। এখানে পেজটা লোডিং হচ্ছে, রিলোড করে আমাকে ব্যাকে করে দিয়েছে। আমি কি করব, যেহেতু আমার অ্যাপ্লিকেশান নাম্বারটা জানা আছে বা মোবাইলেও আছে, আমি এখানে কমপ্লিট প্রিভিয়াসলি সেভ অ্যাপ্লিকেশানে যাব। যার পরে অ্যাপ্লিকেশান নাম্বারটাকে বসিয়ে দেবো। যে নাম্বার দিয়ে ওটিপি নিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটাও এখানে বসিয়ে দেবো। তারপর কী করছি, কন্টিনিউ করে দেবো নিচের দিকে গিয়ে। কন্টিনিউ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি একটা পেজ খুলছে, এটা তো আগে থেকে দেওয়াই ছিল, জাস্ট কন্টিনিউ করে দেবো আমরা। এখন কন্টিনিউ করে দিলাম। সেমভাবে এটাও সিলেক্ট ছিল, এটাও কন্টিনিউ, এটাও একইভাবে ক্লাসটাকেও কন্টিনিউ। ডিটেলসটাকেও চেক করে নেবো, একবার দেখে নিব। নেওয়ার পরে ব্যাঙ্কটাকে নো করব, করে কন্টিনিউ। তারপর দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, একইভাবে আমার চলে আসছে সেই পেজে যেখানে কিনা আমার অ্যানুয়াল টার্নওভারটা প্রিভিয়াস ইয়ারে দিয়েছিলাম, সেটা বসিয়ে ফের আরেকবার দেবো। দেওয়ার পর কন্টিনিউ করে দেবো। এটা সিলেক্ট করা আছে, কন্টিনিউ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছি একটা পেজ দিয়েছে, আমার কোনো ব্রাঞ্চ আছে কিনা সেটার জন্য। কোনো ব্রাঞ্চ নেই, তো কী করবো দেখে নিয়ে কন্টিনিউ করে দেবো। এরপরে পেজটা লোডিং হয়ে এখানে দেখতে পাচ্ছি উপরে অ্যাপ্লিকেশান নাম্বার আছে। 23-24 জন্য আমার পেয়েবেল অ্যামাউন্টও শো করছে, কত টাকা পেয়েবেল হয়েছে, টোটাল পেয়েবেলটাও দেখতে পাচ্ছি।
এরপর কি করব, কন্টিনিউ করে দেবো। তো একটা পেজ খুলছে, বলছে কি পেমেন্ট থ্রু, কোথা থেকে পেমেন্ট করব। তো এখানে কি আছে, গ্রিপস দিয়ে পেমেন্ট হয়। 4টে অপশান দেখতে পাচ্ছি। 4টে অপশানগুলো কি কি, একটা নেট ব্যাঙ্কিং, একটা কাউন্টার পেমেন্ট, একটা ডেবিট কার্ড পেমেন্ট, একটা SBI ই পেমেন্ট। তো এটাই সব থেকে সহজ, SBI ই পে। এটাকে দিয়ে আমি কি করছি, কন্টিনিউ করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছি আমার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, কোন হেঁটে টাকা কাটছে সেটা দিয়ে দিয়েছে, কন্টিনিউ করে দেবো। এবার দেখতে পাচ্ছি কি আমার একটা পেমেন্ট ডিটেলসের পেজ দিয়ে দিয়েছে। পেমেন্ট ডিটেলসের পেজটাকে ভালো করে দেখে নেব। নেওয়ার পর কী করছি, অ্যামাউন্টটা চেক করে ভেরিফাই করে দেবো, দিয়ে নেক্সট। এরপরে কি বলছে, পেমেন্ট মোড, পেমেন্ট থ্রু, দেওয়ার পরে নেক্সট। এখানে দেখতে পাচ্ছি আমার GRN জেনারেট হয়ে গিয়েছে। GRN নাম্বারটাকে নোট করে রাখবো, ওকে করে দেবো। আর আমার এখানে পেমেন্ট ডিটেলস সমস্তটা এসে গিয়েছে, পে নাও করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি আমার SBI ই পেমেন্টের অপশানগুলো দিয়ে দিয়েছে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট। সব থেকে সহজ আমার কি UPI। তো UPI চলে গেলাম, দুটো অপশান দেখতে পাচ্ছি, UPI ID আর QR। আইডিটাই বসানো বেস্ট, এখানে আমরা বসিয়ে নেবো, কারণ QR-এ প্রবলেম হয়। তো আইডি বসিয়ে কী করছি, ভ্যালিডেট করে দেবো, পে নাও করে দেবো। পে নাও করে দিলাম। আমার এখন দেখতে পাচ্ছি আমার UPI-তে পেমেন্ট ডিটেলস চলে গিয়েছে, ওখান থেকে পেমেন্টটা করে দেবো। তারপর একটু ওয়েট করে যাব। তো আমার পেমেন্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে চলে এসছে কি ডাউনলোড চালান। চালানটাকে ডাউনলোড করে নিতে হবে। চালান ডিটেলসটা চেক করে ওকে করে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমার পেমেন্ট ইনফরমেশান চলে এসছে। পেমেন্ট যেটা হয়েছে সেটার ইনফরমেশান সমস্তটা চলে এসছে। আর প্রসিড টু ফাইনাল সাবমিশান, আমার এখানে ফাইনাল সাবমিশান করতে হবে, করে দিয়েছি। এরপরে কি বলছে, এগ্রির অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলাম। এরপর একটা পেজ লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকনলেজমেন্ট জেনারেট হয়ে গিয়েছে। তো অ্যাকনলেজমেন্টটাকে কী করবো, সেভ করে রেখে দেবো পরবর্তী প্রসেসের জন্য। তার নিচে দেখতে পাচ্ছি ফিনিশ, তো ফিনিশ করে দেবো, ক্লিক করে দিলাম ফিনিশে। এনরোলমেন্ট প্রসেস এখানেই সম্পূর্ণ হয়ে গেল। এনরোলমেন্টের ডিটেলস মেল আইডিতে আমরা পেয়ে যাব, রেজিস্টার্ড মেলে। আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।